সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। অনেকে সুদের টাকা নিয়ে ব্যবসা করে, এর বিধান কি? জটিল প্রশ্ন ভাই। এটা তো দুধ বেচে মদ কেনা আর মদ বেচে দুধ কেনার মতো হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রিবাকে, সুদকে হারাম করেছেন। এখন অনেকেই সুদের টাকা নিয়ে ব্যবসা করেন, তো এটার বিধান কি? বিধান হারাম। আপনি সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করছেন, কিন্তু ব্যবসাকে হালাল করছেন। কথার মায়ের প্যাচটা আপনারা খেয়াল করছেন কিনা? অর্থাৎ টাকা নিছে সুদে, কিন্তু লাগাচ্ছে কোথায়? ব্যবসায়, হালাল খাতে। তাহলে জিনিসটা হালাল হয়ে যাবে কিনা? খুব জটিল একটা মায়ের প্যাচ দিচ্ছেন আপনি। কোনো মায়ের প্যাচে কাজ হবে না ভাই, এটা হালালের কোনো রাস্তা নাই, একেবারে বন্ধ, ক্লোজ, কোনো সুযোগ নেই। আপনি টাকা যদি নেন সুদে কারোর কাছ থেকে, সেই সুদ থেকে যত উপায় আপনি টাকা কামাবেন সবগুলো কি? হারাম। এক হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন যে হারাম থেকে যত উপার্জন আসে, এই যে ছাও বাচ্চা বাইর হয়, এই সবগুলা কি? হারাম। এখন আপনার বাচ্চার কোনো দোষ না থাকতে পারে, কিন্তু আপনার জন্য সেটা কি? হারাম পথেই আসলো। বিধায় আপনি সুদের টাকা নিলেন, সুদের টাকা নিয়ে সেটা নিয়ে আপনি কোথায় খাটাইলেন? ব্যবসা খাটালেন। তাহলে ব্যবসার এই মূলধনটা কি হলো? হারাম হলো। তাহলে মূলধনের ছাও বাচ্চা আপনি হালাল হওয়ার রাস্তা কিভাবে আসে? আল্লাহ হেফাজত করুন।